নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন? এটি পবিত্র কোরআনের একটি অলৌকিক ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কাবাসীরা এবং কুরাইশ নেতারা সত্যতা যাচাই করার জন্য বলল, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে আমাদের জন্য কোনো মুজেজা বা অলৌকিক নিদর্শন দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, যদি আমি আল্লাহর ইচ্ছায় তোমাদের সামনে এক অলৌকিক ঘটনা দেখাই, তাহলে কি তোমরা ঈমান আনবে? মক্কাবাসীরা ও কুরাইশ নেতারা সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, আমরা ঈমান আনবো, তবে তোমাকে অলৌকিক কিছু করে প্রমাণ দেখাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাঁদের দিকে তাকালেন এবং তার পবিত্র হাত আকাশের দিকে ওঠালেন। আল্লাহর সাহায্য কামনা করে তিনি দোয়া করলেন। আর তখনই হঠাৎ এক অবিশ্বাস্য দৃশ্য ঘটল। আকাশের চাঁদ মাঝখান থেকে ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। পুরো মক্কাবাসী এই দৃশ্যটি অবাক হয়ে দেখল। কিন্তু এমন অলৌকিক দৃশ্য দেখার পরেও কুরাইশের অবিশ্বাসীরা বলে উঠল, এটা নিশ্চয়ই কোনো জাদু। মুহাম্মদ আমাদের চোখের উপরে জাদু করে দিয়েছে। অর্থাৎ তারা জাদুর দোহাই দিয়ে ঈমান আনলো না। আর এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া ছিল কিয়ামতের একটি আলামত। আর এই কিয়ামতের আলামতটি 1450 বছর পূর্বেই ঘটে গিয়েছে।